সঙ্গত কারণে দুইটা মতবাদ আমি আপনাদের খেদমতে তুলে ধরতে চাই। তার ভিতরে একটা মত প্রকাশ করেছেন রাসে রঈস ফি ইলমি তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আপনারা গ্রামের সাধারণ মানুষ হয়তো জানেন না, খুব ভালো করে বুঝবেন। তাম পৃথিবীতে যত মুফাসসির এ পর্যন্ত গেছে, কিয়ামত পর্যন্ত যত মুফাসসির আসবে, পৃথিবীর সবচাইতে বড় সেরা মুফাসসির হলেন আল্লাহর পয়গম্বরের আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসে রঈস ফি ইলমি তাফসীর, ওনার কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করলো, ওগো ইবনে আব্বাস, ওই লোকটার ব্যাপারে আপনার মতামতটা কি? যেই লোকটা কোনো একজন মুমিনকে স্বেচ্ছায় হত্যা করে ফেললো, তার অবস্থাটা কি হবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন তাকে উত্তর শোনায় দিলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এই আয়াত শোনাবার পরে প্রশ্নকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করে, ইবনে আব্বাস, ওয়া ইন তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ওয়াহতাদা, যেই লোকটা একজন ইমানদারকে স্বেচ্ছায় হত্যা করেছিল, এই লোকটা যদি হত্যার পরে নিজে অনুতপ্ত হয়, নিজে যদি লজ্জিত হয়, পরবর্তীতে যদি সে তওবা করে, এরপরে যদি সে নেকাবল করতে থাকে, এরপরে যদি পূর্ণ হেদায়েতের রাস্তায় চলে, তাহলে এই লোকটার জন্য কি হবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে ইবনে আব্বাস তাকে বললেন, আন্না লাহু তাওবাতু ওয়াল হুদা, যে স্বেচ্ছায় একজন ইমানদারকে হত্যা করে, ওর আবার কিসের তওবা? যে স্বেচ্ছায় একজন ইমানদারকে হত্যা করে, ওর আবার কিসের তওবা, ওর আবার কিসের হেদায়েত? এই বক্তব্য আব্দুল বাসেতের বাপের না, এই বক্তব্য আজকের পৃথিবীর কোন বিশ্বনন্দিত ইসলামিক স্কলারের না। এই বক্তব্য হলো রাসে রঈস ফি ইলমি তাফসীর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা বলার পরে উনি বললেন, মিয়া শোনো, ও যদি তওবা করে, ও যদি নেক আমল করে, তাহলে কি হবে তাই জিজ্ঞাসা করো তুমি। আন্না লাহু তাওবাতু ওয়াল হুদা, ও অত বড় অপরাধীর জন্য কিসের তওবা, কিসের হেদায়েত? এক হাদিসের মধ্যে বর্ণনা আছে, কোন একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে স্বেচ্ছায় হত্যা করে, তাহলে সে কাফের হয়ে যায়। খুব ভালো করে বুঝবেন। হযরত ইবনে আব্বাস বলেন, মিয়া শোনো, আমি আমার পয়গম্বরের জবান থেকে নিজের কানে শুনেছি, কিয়ামতের দিন হাসরের ময়দানে যাকে হত্যা করা হয়েছে, যেই ইমানদারকে নিরপরাধ হত্যা করা হয়েছে, এই ইমানদার হত্যাকারীকে গিয়ে ধরে ফেলবে, আর এক হাত দিয়ে বন্ধুরা আমার হত্যাকারীর মাথার চুলগুলো এভাবে ধরবে, চুল ধরে হাত ধরে টেনে শেষে শেষে নিয়ে আসতে থাকবে। হত্যাকারী তখন গলজগৎ থেকে বন্ধুরা আমার রক্তগুলি পড়তে থাকবে। যিনি হত্যা হয়েছেন উনি ওর মাথার চুলগুলি ধরে টেনে আনতে আনতে আল্লাহ পাকের আরশের কাছাকাছি নিয়ে আসবে। এরপরে আল্লাহ পাককে ডেকে বলবে, সাল আবদাকা ইয়া আল্লাহ ফিমা কাতালানি, ওগো রব্বুল আলামিন, তুমি তোমার বান্দারে জিজ্ঞাসা করো কোন অপরাধের কারণে সে আমারে হত্যা করেছিল। তুমি তোমার বান্দারে জিজ্ঞাসা করো কোন অপরাধের কারণে সে আমারে হত্যা করেছিল। সে বলতে থাকবে, আমার কি অপরাধ ছিল? আমার মাসুম বাচ্চাদের কি ইয়াতীম করলো কেন? কি অপরাধ ছিল? আমার যুবতী স্ত্রীটাকে বিধবা করলো কেন? কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল? আমার আব্বা আম্মার অন্তরের ভিতরে আগুন লাগাইলো কেন? আমার বাবা মার অন্তরটাকে কেন পোড়াইয়া দিল? আমার বাবা মার কোলটাকে কেন খালি করলো? আল্লাহ তুমি জিজ্ঞাসা করো, সাল আবদাকা ফিমা কাতালানি। কিতাবের ভিতরে এসেছে লম্বা হাদিসের বর্ণনা। একটা পর্যায়ে তখন বন্ধুরা আমার হত্যাকারীকে জাহান্নামের উপর থেকে যখন ছেড়ে দেওয়া হবে, গড়তে 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 কত নিচে যাবে? হাদিসের ভাষায় পয়গম্বর বলেন, ৭০ খরিফা। ৭০ খরিফ, ৭০ স্তর। এক খরিফের দূরত্ব যে কত হাজার কত কিলো আল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন,
হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আছে, কিয়ামতের দিন রব্বুল আলামিন যখন বন্ধুরা আমার আদালতের চেয়ারের ভিতরে বিচার করার জন্য বসবেন, সর্বপ্রথম বিচার করবেন ফিদ্দিমা, নামাজের বিচার, রোজার বিচার, হজের বিচার, যাকাতের বিচার, জমি জেরাত নিয়ে বিচার, পদ পদবীর বিচার, জুলুম আর নির্যাতনের বিচার, এগুলি পরে করা হবে। সর্বপ্রথম হলো মানুষ খুনের বিচার, সর্বপ্রথম মানব হত্যার বিচারটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদালতে প্রথম করবেন। এজন্যই তো এক হাদিসের মধ্যে বন্ধুরা আমার এমনটি আছে, কোন একজন মানুষকে ওকে হত্যা করলে সে কত বড় অপরাধী এটা বুঝবার জন্য এতটুকুন বুঝেন, কেউ কাউকে নিজে হত্যা করে নাই, বরং হত্যা করার জন্য সে কোনো একটা শব্দ বলেছিল, শব্দের কারণে ওই লোকটা হত্যা সংগঠিত হয়ে গেল। শুধু একটা শব্দ যে ব্যবহার করেছিল, এই লোকটা পরের দিন আল্লাহর দরবারে আসবে, হাসরের ময়দানে উঠবে, মাকতুবুন বাইনা আইনাইহি আইসুম মির রাহমাতিল্লাহ, ওর দুই কপালে, দুই চোখের মাঝখানে কপালে বড় অক্ষরে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত ব্যক্তি। বলেন তো দেখি, পরপারে যার কপালেই লেখা থাকবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, এ কিন্তু হত্যাকারী না, ও হলো হত্যার জন্য পুশিং দিয়েছে। পুশিং বোঝেন না? পুশিং দিয়েছে, একটা শব্দ ব্যবহার করছে, দুইটা কথা বলছে, একটু নালি বরাই দিছে, একটু গুড় লাগাইছে, তার কপালে যদি এটা লেখা হয় তাহলে যে হত্যা করছে তার কপালে কি হবে? এই হলো একটা মত। আর একটা মত বলে আমি শেষ করে দিচ্ছি, রাত অনেক হয়ে গেছে। আর একটা মত জমহুর উলামায়ে কেরাম, বুখারী শরীফের মধ্যে আছে কথাগুলি, এত বড় অপরাধ করার পরেও অনেকে বলতেছেন যে এই লোকটা যদি ওই মানের তওবা করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। কিন্তু মাফ যে করবেন, মাপের সিস্টেমটা কি হবে? এ ব্যাপারে আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল ডিরেক্ট, যে আপনি বললেন এই লোকটা ওই লোকটাকে হত্যা করছে, ও খুব খুব তওবা করলে ওরা আল্লাহ মাফ করে দিবেন, মাফ করলেন, ওই লোকটা যে হত্যা করবে ওর বিষয়টা কি হবে আখেরাতে? তখন উনি বলছেন যে ওই লোকটা যে হত্যা হয়েছে সে দুনিয়াতে তার ঈমান আর আমলের যে পুঁজি ছিল, এই সব পুঁজি দিয়ে ধরে নেন জান্নাতের 100 তালা হয়, কিন্তু জান্নাত আছে 6000 তালার উপরে। কথার কথা বলতেছি আর কি, বুঝাবার জন্য। ওর যা পুঁজি আছে তা দিয়ে কয় তালা হয়? 100 তালা হয়। আল্লাহ পাক তখন ওকে বলবে যে তোমার যা পুঁজি পাট্টা আছে তা দিয়ে তো 100 তালা পাও, আমি তো তোমাকে 6000 তালা দিতে চাই, তোমার তো পুঁজি নেই, তাহলে কি করবো? তুমি আমার ওই বান্দা তোমাকে হত্যা করেছিল না বলে, ও খুব লজ্জিত হয়ে আমার কাছে সারা জীবন কান্না করছে। এই জন্য তুমি যদি ওরে ক্ষমা করে দাও তাহলে আমি তোমাকে পুঁজি ছাড়াই 6000 তালা দিয়ে দেবো। তখন যদি ওই লোক রাজি হয় যে আল্লাহ ঠিক আছে আমি 6000 তালা নিলাম, ওরে ক্ষমা করে দিলাম, তাহলে ওর মাফ হবে। আর যদি লোক বলে আমি 6000 তালা চাই না, ওরেও আমি চাই, তাইলে কি হবে? তাইলে কি হবে? দ্বিতীয় নাম্বার কথা হবে, হত্যাকারীর পক্ষে যদি রব এত বড় অফার পেশ করেন, এত বড় যদি তার জন্য ছাড় দেন, যিনি হত্যা হয়েছে উনিও তো ওই আল্লাহরই গোলাম, তার জন্য ছাড়টা তাহলে আরো কত বড় হবে। এই জন্য এমনি বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, বনি ইসরাইলের এক লোকের কথা, 99টা খুন করেছিল, শুনছেন না সারা জীবনে? এরপরে আর একজনের কাছে গিয়া বলছে যে ও বলছে তোমার কোনো ক্ষমা নাই, ওইটারও মাইরে 100টা ফুর্তি করছে, খুনের সেঞ্চুরি করছে, খুনের সেঞ্চুরি। এরপরে সেই লোকের মাপের একটা ঘটনা বুখারী শরীফের মধ্যে আছে। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করা হয়েছিল এটাই কি ফাইনাল? আপনি যেটা বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উত্তর করলেন, এই আয়াত নাজিল হওয়ার পরে এর বিধানকে নস্খ করার মতো আর কোন আয়াত কোরআনে নাজিল হয়নি, এই জন্য এটাই চূড়ান্ত। আমি আপনাদের খেদমতে আর আলোচনা বাড়াইতে চাই, শুধু একটা কথা বলতে চাই, আমরা যেহেতু পরপারকে বিশ্বাস করি, আমরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, আমরা যেহেতু জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, আমরা যেহেতু আল্লাহর আদালতে দাঁড় হওয়াকে বিশ্বাস করি, সুতরাং আর যাই হোক, কাউকে মারলাম, কোপ দিলাম, কারো ইজ্জত নষ্ট করলাম, কারো সম্মান নষ্ট করলাম,
কারো সম্পদ নষ্ট করলাম, করেন। যদি না করে থাকতে না পারেন করেন, তাই বলে জীবনে মেরে ফেলবো এটা যেন কখনো না হয়। কি কথা কি বুঝে আসছে আপনাদের? জীবনে মেরে ফেলবো তাকে না, এটা কিন্তু হতেই পারে না। মা কান আলী মুমিনিন আন ইয়াকতুলা মুমিনা, আল্লাহ বলেন এটা কোনো মুমিনের দ্বারা হইতেই পারে না। আমরা তো পিটাইতে পিটাইতে বই মেরে ফেলাই দিই। এরকম ঘটনা ঘটে নাই আপনাদের অঞ্চলে, এলাকায়, বগুড়া ডিস্ট্রিক্টে? না, যেহেতু সিরাজগঞ্জ। হায় হায়, কাদেরকে কি ওয়াজ করতে আসছে? তা আমার ডিস্ট্রিক্ট মোহতারাম হাজিরিন, এই স্ত্রীকে পিটায় মেরে ফেলছে। হায় হায়, আমি একজন মানুষকে মেরে ফেললাম, মেনে নিলাম, ও মরে গেল, ও চলে গেল, ওর তো জীবনের গুনাহগুলো মাফ হয়ে আমি হত্যা করার কারণে জান্নাতে চলে গেল। আমি যে ওকে মারলাম, আমি কি সারা জীবন বেঁচে থাকবো? কথা বলেন। কেউ যদি আমারে না মারে, আজরাইল তো ছাড়বেই না। আজরাইলের কাছে লিস্ট দেওয়া আছে, লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, লিস্ট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, একেবারে সময় মতো জায়গা মতো ধরে ফেলবে। তো ওকে মেরে ফেললাম, ও জান্নাতে গেল, পরে আমিও মারা পড়লাম, আমি এখন কই যাব? জাহান্নাম, খালিদান ফিহা, চিরজীবনের জন্য জাহান্নাম। আমি যেহেতু আখিরাত বিশ্বাস করি, এ কারণে আর যাই হোক এই অপরাধ আমি করতে পারি না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যাই হোক, জমি নিয়ে হোক, পদ পদবি নিয়ে হোক, চেয়ার নিয়ে হোক, পাওয়ার নিয়ে হোক, যাই হোক, জীবনে কোনোদিন কমপক্ষে মানুষ খুন করব না ইনশাআল্লাহ। সবাই যদি এই আজম অন্তরের ভিতরে আনি, তাহলে ইনশাআল্লাহ সোনার দেশ, সোনার সমাজ, সোনার রাষ্ট্র করতে খুব বেশি দেরি লাগবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই আলোচিত কথা বুঝার উপরে আমল করার তৌফিক দান করুন। যারা টঙ্গীর ময়দানে মানুষ খুন করেছে তাদের কি হবে? তাদের কি হবে? আজকে খুন করে জিতে গেছেন, ধরতে পারতেছে না, সরকার ধরতেছে না, পাওয়ার অথবা টাকা দিয়ে পার পেয়ে যাবেন। আল্লাহর আদালতে তো ওই আদালত ছাড়া আর কোনো আদালত নাই। আপনাদেরকে একটা শেষ কথা বলি, একজন লোক আর একজন লোককে হত্যা করছে, পরবর্তীতে হত্যাকারী অ্যারেস্ট হয়েছে, তাকে নিয়ে গেছে ওই আদালত। আদালতে গিয়া দেখে বিচারক যিনি, উনি বলেন যে হত্যা হয়েছে তার বাবা। এখন বলেন তো কি হবে? এখন কি হবে? হত্যাকারী যে আদালতে বিচারের জন্য দাঁড়াইছে, সেই আদালতের বিচারক হত্যা হওয়া লোকটার বাবা। এখন কি হবে? এর চাইতেও ভয়ঙ্কর হবে, আমি একজন ইমানদারকে হত্যা করে পরবর্তীতে আল্লাহর আদালতেই দাঁড়াইছি, যার বান্দা খুন করেছি তার আদালতে দাঁড়াইছি। এখন আমার কি? এখন আমার কি হবে? আল্লাহ পাকের রাসূল বলেন, তাম পৃথিবী ধ্বংস করা আল্লাহ পাকের কাছে আহ্বান খুব সহজ, একজন মুমিনের জীবনকে বোধ করার চাইতে, একজন মুমিনের জীবনকে বোধ করার চাইতে তাম পৃথিবীকে ধ্বংস করে দেওয়া আহ্বান আল্লাহ পাকের কাছে অত্যন্ত ইজি। বুঝেন একজন ইমানদারের কত দাম আল্লাহর কাছে। এই ইমানদারের জন্য আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সব সাজাইলেন। এজন্য খবরদার আমরা কখনো কোনোদিন খুনি হব না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আলোচিত কথা বুঝা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করে দেব। হুজুর কিছু বলবেন? উনি কিছু বলবেন না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখনই দোয়া হবে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। তার আগে একটা দিনই প্রতিষ্ঠানের ইন্তজামে এই মাহফিলটা, তো আপনাদের কাছে একটু রুমাল দিতে চাচ্ছি। 10, 20, 50, 100, 500 করে টাকা দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আমাকে কে দিয়েছেন? ছোটবেলায় বাবার পিছে পিছে 5 টাকার জন্য ঘুরছি, মনে আছে না? ভুলে গেছে? টাকা পায় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, লাখ টাকা কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। এই দিনই প্রতিষ্ঠানের জন্য আমার পকেটে যদি টাকা থেকে থাকে, 10 টাকাও যদি হয়, 50 টাকাও যদি হয়, 100 টাকাও যদি হয়, 500 টাকাও যদি হয়, আমরা ইনশাআল্লাহ এখন শরীক হব, দেব। এরপরে আল্লাহ পাকের কাছ থেকে তার উত্তম বিনিময় এখনই চেয়ে নেব, এখনই দেব,
এখনই আল্লাহ পাকের কাছ থেকে উত্তম বিনিময় চেয়ে নেব। আমাদের ছেলেরা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই এই যুবক ভাই পকেট থেকে টাকা বের করেছে, আলহামদুলিল্লাহ। আমার আর এক ভাই বের করেছে। যাদের পকেটে টাকা আছে তাদের কাছে আমার আপিল আছে, আলহামদুলিল্লাহ। আমাদের এক ভাই নগদ 500 টাকা পাঠান, কে মা বাবার জন্য। আর একজন দোয়া আছে, উনি মনে হয় পাঠিয়েছেন 1000 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এদান কবুল করুন। আরো যদি কেউ থেকে থাকেন আব্বা আম্মার জন্য, নিজের জন্য, সন্তানদের জন্য দোয়া চান, নিজের কল্যাণের জন্য, ব্যবসার বরকতের জন্য, আপনারা দ্রুত চলে আসতে পারেন, আলহামদুলিল্লাহ। আরো এক আল্লাহর বান্দা নওজোয়ান মানুষ 500 টাকা নিয়ে আসছে। অবশ্যই মনের মধ্যে কোনো নেক মাকসাদ আছে, আল্লাহ তাআলা সকলের মাকাসিদে হাসান আল্লাহ তাআলা পূরণ করেছে। জি জি মাশাআল্লাহ, মাদ্রাসায় ছেলে দিয়েছে, দোয়া চেয়েছে আল্লাহ যেন তার ছেলেকে আল্লাহওয়ালা আল্লামা বানায় দেয়, আল্লাহ যেন আল্লাহওয়ালা আল্লামা বানায় দেয়, আলহামদুলিল্লাহ। আরো একজন এখানে টাকা পাঠিয়েছেন, আল্লাহ শুকুর, 520 টাকা, আলহামদুলিল্লাহ। টাকাগুলোর কালার একরকমের তো চোখে আবার দেখি একটু কম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একই কালার, 500 টাকার নোট, 20 টাকার নোট, সেম কালার। তো আরো যদি কেউ এখানে দেনেওয়ালা থাকেন, আপনাদের যাদের কাছে রুমাল গেছে, আল্লাহর ওয়াস্তে পকেটে যদি টাকা থাকে 20টা টাকা হলেও বের করে দেন, 10টা টাকা হলেও বের করে দেন। 10 টাকা দিয়ে একটা পুরি কিনতে 10 টাকা লাগে। আজকে আসার সময় খুব ক্ষুধা লাগছে, গাড়ির ভিতরে যারা ছিল ওদেরকে বললাম আমার বাবা কিছু খাওয়া, তো ওরা ওই ভাজা চিড়া কিনছে। কিন্তু আমি চিড়ার প্যাকেট আমাকে দিছিলাম, বললাম কি চিড়া আছে না খালি প্যাকেট, চিড়া আছে নাকি খালি প্যাকেট। এত কম, মানে কোন রকম করে ই করে রাখছে আর কি। তো এতটুকু যা এক মুঠো হবে না, আমাদের মুখের এক মুঠো হবে না। এটার দামও 10 টাকা। সেই 10টা টাকাও হলে আপনারা দিয়ে দেন না, যা দিয়ে এক মুঠ চিড়াও হয়, এতটুকুন হলেও আপনি দেন, দিনই মাদ্রাসার জন্য সহযোগিতা করেন, ইনশাআল্লাহ মনে পড়বে মরণের পরে, মনে পড়বে মরণের পরে যে হুজুর রাজা আমাদেরকে জোর কইরা বাধ্য করতো, উদ্বুদ্ধ করতো কোরআনের সহযোগিতার জন্য, দ্বীনের সহযোগিতার জন্য। যদি আরো একটু বেশি উদ্বুদ্ধ করতো, জোর করে যদি টাকাগুলা নিত, তাহলে আমার আজকে অনেক 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 বেশি আল্লাহর কাছে পাওনা পেয়ে যেতাম। এটা মানুষ সবাই বলবে, তখন আফসোস করবে। এই জন্য আপনারা তো সবসময় সহযোগিতা করেন, আল্লাহ শুকুর। মাদ্রাসার ওই বাউন্ডারিও তো দেখলাম সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে যে দিচ্ছেন তা তো না, যতদিন বেঁচে আছেন দিবেন, মরে যাবেন পরবর্তী প্রজন্মকে ওসিয়ত করে যাবেন। বাবা, নিজের ফ্যামিলিটা যেমন দরকার চালানো, তার চাইতে বেশি দরকার মাদ্রাসা চালানো। কেন? মাদ্রাসা টিকে থাকলে পরবর্তী প্রজন্ম ঈমান পাবে, দ্বীন পাবে। মাদ্রাসা না থাকলে দ্বীন পাবে না, ঈমান পাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আজীবন দ্বীনি কাজে একেবারে মন খুলে আল্লাহ সন্তুষ্টি অর্জনে সহযোগিতার জন্য তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, একেবারে লাস্ট টাইম, অনেক রাত, কালেকশন অনেক হয়েও গেছে। এরপরেও আপনারা 100 টাকার নোটও ভিতরে দিয়েছেন, 10 টাকা 20 টাকার নোট তো আছে, আবার এখানে 500 টাকা 1000 টাকা আপনারা দিয়েছেন। এই জন্য আপনাদের ওর ভিতরেও 500 টাকার নোট আছে না? যাই হোক, 500 টাকার নোটও আছে, আলহামদুলিল্লাহ। 500 টাকার নোটও আসছে, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলের দান কবুল করুন। আপনাদেরকে দোয়ার পরে আপনাদের কিছু মেহমানদারি করবে, আপনারা একটু সুন্দর করে বসলে ওনাদের মেহমানদারি করাটা সুন্দর, একটু সুন্দর করে কি বসা যায়? অল্প মানুষ হোক, কিন্তু সুন্দর করে বসলে, একটু লাইন হয়ে যদি বসতেন, তাহলে ওনারা আপনাদেরকে তবরকটা দিতে সুবিধা হতো। আপনারা মেহমানদারি ইজ্জত সম্মানের সাথে নিবেন, ওনারা দিবে। এখন অনেক রাত, এখন আর নতুন কেউ এক পড়লাম জন্য কেউ আসবে না। আল্লাহর মেহেরবানিতে মোটামুটি দেওয়া যাবে। আমরা একটু দোয়াটা করে দিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان
وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم نبّر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما মাওলাই করিম গভীর রাত একটা পেরিয়ে গেছে আল্লাহ তীব্র শীত তোমার বান্দা বান্দিরা আরামের ঘুম হারাম করে ধুলার আসনের ভিতরে জায়গা নিয়ে বসে দিনই আলোচনা করা শোনার পর ভিক্ষুকের মতো সম্মিলিত হাত দুখানি তোমার আরশের দিকে উঁচু করছি আমরা ইয়া আল্লাহ আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের আশা বসা আজকের এই দিনই মাহফিল কবুল করে নাও আল্লাহ আমাদের প্রত্যেকের সারা জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ অতীতের সকল ভুল ভ্রান্তি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ সামনের জীবন আমাদেরকে শুধরায় চলার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে আল্লাহ সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ আমাদেরকে নেক আমলের তৌফিক দাও আল্লাহ আমাদেরকে নেক জীবন নসিব ফরমাও আল্লাহ আমাদের প্রত্যেকের মনের সকল পেরেশানি দূর করে দাও আল্লাহ সকলের সকল দুঃখ বেদনা মুছে দাও সকলের মনের বৈধ তামান্না কবুল করে নাও আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে তুমি দিনের জন্য কবুল করো নেক হায়াত বাড়ায় দাও নেক জিন্দেগি নসিব করো আল্লাহ এই মাদ্রাসা কবুল করো মসজিদ কবুল করো এই অনুষ্ঠান কবুল করো যত মানুষ এখানে সহযোগিতা করছে সকলের সহযোগিতা কবুল করে নাও রব্বুল আলামিন তুমি আমাদেরকে দাওয়াত দিয়ে তোমার খানায় কাবার মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ স্বপ্নের ঘরে তোমার পেয়ারা হাবিবের নুরানি চেহারা আমাদেরকে দেখায়া দাও আল্লাহ স্বপ্ন যোগে তোমার পেয়ারা হাবিবের নুরানি চেহারা আমাদেরকে দেখায়া দাও আল্লাহ ভবিষ্যৎ প্রজন্মকে কুফরি শিরকি বেদাতের ছোঁয়া থেকে বাঁচাও আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে আখিরাতের পুরোপুরি পুঁজি নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ তুমি আমাদের ঈমানকে মুকাম্মাল করো আল্লাহ আমাদের আমলগুলোকে সুন্নাত মোতাবেক করার তৌফিক দিয়ে দাও আল্লাহ এলাকার সকল মুসলমানদের ভিতরে তুমি মুহাব্বত পয়দা করে দাও আল্লাহ হত্যার মতো ভয়ঙ্কর গুনাহ থেকে পুরা মুসলিম সমাজকে হেফাজত করো আল্লাহ হত্যার মতো ভয়ঙ্কর গুনাহ থেকে মুসলিম সমাজকে হেফাজত করো আল্লাহ আমাদের দেশ तमाम দুনিয়ার খুন খারাপি বন্ধ করে দাও আল্লাহ সকলের ভিতরে মানবতা ইনসানিয়ত দান করো আল্লাহ তোমার প্রতি বিশ্বাস ভালোবাসা ভয় আমাদের অন্তরে বাড়ায়া দাও আয় রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ কি চাইতে হয় তোমার কাছে কেমনে চাইতে হয় কোনোটাই তো আমাদের জানা নাই আমাদের প্রত্যেকের দুনিয়া আখিরাতের যাবতীয় জরুরিয়াত পূরণ করে দাও রব্বুল আলামিন অনেক দোয়ার খনি মা বোনেরা গভীর রাত্রে আরামের ঘুম হারাম করে দোয়ার ভিতরে আমাদের সঙ্গে শামিল হয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের মনের বৈধতা